বাংলাদেশের আবেদন নাকচ করে দিয়েছে আইসিসি তথা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইসিসি যেটা, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও সেটা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বলে এখানে আসলে কিছু নাই। ভারত যেটা নিয়ন্ত্রণ করতে চায় আইসিসি ঠিক সেটাই। এখানে আইসিসির যেমন মেরুদণ্ড নাই, ঠিক তেমনই করে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও লজ্জা শরম নাই। একটি আন্তর্জাতিক সংস্থাকে তারা কিভাবে গপ করে গিলে ফেলেছে, এটা যেন আবারও প্রমাণ হয়ে গেল। বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না, সেই অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসির কাছে একটি আবেদন করেছিল যেন নিরাপদ কোনো ভেন্যুতে বাংলাদেশের খেলাগুলো সরিয়ে নেয়। এর বিকল্প ছিল আমাদের হাতে শ্রীলঙ্কা। যেহেতু ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাতেও এবার কিছু ম্যাচ আয়োজন হচ্ছে, সো অসুবিধা কী ছিল? কিন্তু যেটা বললাম, আইসিসি মানেই তো ভারত, আর ভারত মানেই আইসিসি। সো যেখানে মিলেমিশে একাকার, সেখানে কি আর আমরা ন্যায় বিচার পাবো? নিশ্চয়ই পাবো না। এখন আইসিসি সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতে হয় তাহলে নাকি ভারতে গিয়েই খেলতে হবে। পাশাপাশি তারা বলতেছে বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন নিয়ে বাংলাদেশের আবেদন নাকচ করে দিয়েছে আইসিসি। সংস্থাটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে বিশ্বকাপ ভারতেই খেলতে হবে, অন্যথায় পয়েন্ট হারাতে হবে। আইসিসির এই সিদ্ধান্ত কি আপনি সমর্থন করেন? ভিউয়ার্স, আমাকে যদি বলেন, আমি এটা কোনোভাবেই সমর্থন করব না, বিকজ আইসিসি স্বতন্ত্র কোনো সংস্থা নয়। আইসিসি মূলত ভারত নিয়ন্ত্রিত একটি সংস্থা, যেখানে জয় শাহর মতো একজন লোক আইসিসির সর্বোচ্চ পদে বসে আছেন, যিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী জয় শাহর ছেলে। সেখানে এর চাইতে ভালো আর কি প্রত্যাশা করতে পারেন বলেন? এর চাইতে ভালো কিছু তার প্রত্যাশা করতে পারি না, বিকজ যেখানে ভারতীয় ক্ষমতাসীন দলের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন ছেলে আইসিসির সর্বোচ্চ পর্যায়ে বসে আছেন, সেখানে আমরা ন্যায় বিচার পাবো, সেখানে আমরা আমাদের পক্ষে বিচার পাবো, এটা আপনারা ভাবলেন কি করে? এমন যদি হতো শ্রীলঙ্কায় কোনো বিশ্বকাপ হচ্ছে না, বাংলাদেশ শুধু বলতেছে শুধু তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে, তাহলে হয়তো আইসিসি বলতে পারতো যে বাকি সবাই খেলতে পারে, তোমাদের প্রবলেম কোথায়? যেখানে পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বেশ কিছু ম্যাচ শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে, সেখানে আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় দিলে সমস্যা কী ছিল? সমস্যা ছিল না। কিন্তু প্রবলেম হচ্ছে ভারত সেটা দিবে না, কারণ ভারতের আত্মসম্মানে ঘা লাগছে, ভারতের ইগোতে ঘা লাগছে। খ্যাতাপুরি তোদের এই ঘায়ের, খ্যাতাপুরি তোদের এই বিশ্বকাপের, খেললাম না তোদের বিশ্বকাপ, আমাদের কি এমন আসে যায়, বাদ দিলাম তোদের এই বিশ্বকাপ। আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আমার বালের কাউন্সিল, এটা না কেবল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটার আসলে কোনো নাই, কোমরের জোর নাই। সেটা এবার এই সিদ্ধান্তের মধ্যে বোঝা গেছে। একটি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের এমন মহাভারত বললে তো আবার ভারতের নামই নেওয়া হবে। যাই হোক, কোনো কিছু আসলে হয়ে যাবে না। সো বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। আমি মনে করি এই বিশ্বকাপ বাংলাদেশের না খেলা উচিত। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।